আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আশা করছি অনেক অনেক ভালো আছেন। অলরেডি যাত্রা শুরু করে দিলাম। আপনারা কিন্তু ক্যাপশন প্লাস থাম্বলাইন দেখে বুঝতে পারতেছেন এই মুহূর্তে আমি আছি সদরঘাট। নিয়ে আসলাম সাইকেল ছাদে। আর আজকের গন্তব্য যেহেতু বরিশালে, আমরা লঞ্চে করে যাচ্ছি আর সাইকেলটাকে সেফটি রাখার জন্য তালাটা মেরে নিলাম। লঞ্চ ছেড়ে দিল, অলরেডি ঘাট ফাঁকা হয়ে গেল। এই হচ্ছে সুন্দরবন 15। লঞ্চ যাত্রার প্রতিটা মুহূর্তই আনন্দের হয়ে থাকে, কারণ আশেপাশের পরিবেশ সম্পূর্ণ দেখা যায়। এখানে কোস্ট গার্ড আছে, এই জন্য বিশেষ করে ভালো লাগতেছে। রাত হয়ে গিয়েছে, যেহেতু আমাদের রাতের খাবারটা খেতে হবে, এই জন্য খাবারটা আমরা নিয়ে আসছি, খাবার খাচ্ছি সবাই। এদিকে শুয়ে শুয়ে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে। এই মুহূর্তটা সত্যি অসাধারণ, ভোলার মতো নয়। অলরেডি চলে আসছি বরিশাল ঘাটে। এখানে সব ভাই ব্রাদাররা রেডি হচ্ছে, আর আমার সাইকেলটাকেও রেডি করে ফেলছি, কারণ দীর্ঘ 100 কিলোমিটার মতো রাইড করতে হবে। এই হচ্ছে লঞ্চ টার্মিনাল। দেখেন সবাই কিন্তু চলে আসছে। এখানে সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমাদের লঞ্চ এখানে ভিড়ে যাবে লঞ্চ ঘাটে। এই মুহূর্তে আমি আছি বরিশাল লঞ্চ ঘাট। আজকের আমাদের রুট প্ল্যানিংটা থেকে যাবো ছিল জালকাঠি, রাজাপুর, ভান্ডারিয়া, পাথরঘাটা, হরিণঘাটা। এই হচ্ছে আজকের আমাদের রুট প্ল্যানিং। তো আজকে 100 কিলোমিটারের মতো রাইড হবে। এই হচ্ছে আমার রাইড পার্টনাররা। তো দেখা যাক কি হয়। আচ্ছা, আমাদের যাত্রা কিন্তু শুরু করে দিলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে। এই হচ্ছে আমাদের গন্তব্যে রওনা দিয়ে দিলাম। এই মুহূর্তে আছি আমরা বরিশাল শহরে। বরিশাল শহর নিয়ে বরাবরের মতো কিছুই বলার নেই, বরাবর অনেক কথাই বলেছি। খুবই পরিষ্কার, মানে মূলত এই শহরটা। এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখতে থাকুন, অনেক মজা হবে সামনে। বরিশাল শহর পার করে আসলাম। এই হচ্ছে রূপাতলি, আর এখান থেকে জালকাঠি দেখাচ্ছে 16 কিলোমিটার। এই 16 কিলোমিটার রাইড করে সকালে নাস্তা করব। এখন পর্যন্ত সকাল কিন্তু রোদ উঠে গেছে। দেখেন কি পরিমাণ রোদ উঠছে, এত সকালে মানে বোঝাই যাচ্ছে না আর কি। আমরা যারা সাইকেলিং করি সবসময় চেষ্টা করি সকালে রাইডটা শুরু করার, তো আজকেও তার ব্যতিক্রম নয়। একটা জিনিস পাইলাম, আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন, এটা কুরইয়া নিজি, এটা কিন্তু ডৌয়া বলে আর কি আমাদের গ্রাম্য ভাষায়। এই জিনিসটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে, নিয়ে নিলাম। খেতে খেতে যাই, এখন পর্যন্ত নাস্তা করিনি, জালকাঠি গিয়ে নাস্তা করবো আর কি। আমরা জালকাঠির দিকে এগিয়ে যাচ্ছি। সুন্দর রাস্তা, দুই সাইড দিয়ে গাছ দিয়ে গ্রাউ দেওয়া আর কি। আজকে সম্পূর্ণ রাস্তাটা আশা করছি এমনই হবে। রাইড করে অনেক মজা পাবো। রোদটা আমরা পাচ্ছি না আর কি। বরিশাল থেকে এক টানে 16 কিলোমিটার রাইড করে চলে আসলাম জালকাঠি। এই হচ্ছে জালকাঠি চত্বর আর কি। এখান থেকে আমরা একটু সার্কিট হাউসে যাব ছবি তোলার জন্য। এর আগে এখান থেকে একটু ছবি তুলে নেই। আমরা যেখানেই যাই বিশেষ করে সার্কিট হাউসে গিয়ে ছবি তুলি, কারণ এখানে গিয়ে ছবি তোলা মানে একটা প্রমাণ আর কি। তাছাড়া এই অঞ্চলের একটা বিষয় জানা যায়। রাইট নাও এই মুহূর্তে আছি জালকাঠি সার্কিট হাউস। এখান থেকে আমরা রাইডটা কন্টিনিউ করব নাস্তা করার পরে। হালকার উপরে একটু নাস্তা করে নিলাম জালকাঠি থেকে, তবে নাস্তাটা বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। খাবার দাবার খেলাম, এখন আমাদের গন্তব্যে রওনা দিয়ে দিলাম জালকাঠি থেকে। এখন আমরা যাব রাজাপুর, এরপর যাব হচ্ছে আমরা ভান্ডারিয়া। এভাবে হচ্ছে 1 বাই 1 করে এগিয়ে যাব। এই ভিডিওর শুরুর আগে আরেকটা কথা না বললেই নয়, আপনারা যারা আমার এই সাইকেলিং ভিডিও দেখেন বা আরও অনেক মানুষের ভিডিও দেখেন, তবে এই রোডে যারা সাইকেলিং চালাইছেন বা কেউ চালাইছেন কিনা একটু কমেন্ট করে জানায়েন। আমি এই পর্যন্ত আমি কাউকে পাই না যে তারা হচ্ছে এই রোডে সাইকেল চালিয়ে পাথরঘাটা দিয়ে হরিণঘাটা পর্যন্ত গেছে। আজকে আমি যাচ্ছি, আমার কাছে প্রথম মনে হচ্ছে সাইকেল চালিয়ে। এর আগে যদি কেউ জেনে থাকেন বা গিয়ে থাকেন একটু কমেন্ট করে জানেন। আমরা এগিয়ে যাচ্ছি, আমার রাইড পার্টনার 3 জন আর আমাকে নিয়ে 4 জন। দেখা যাক কি হয় সামনে। আজকের রাইডটা কিন্তু খুবই আনন্দের হতে যাচ্ছে। আমি কিন্তু চলে এসেছি গাবখান ব্রিজ, আর একটু পর পর হচ্ছে ব্রিজ বাজে। আপনারা জানেন যে দক্ষিণ অঞ্চল মানে নদীমাতৃক দেশ আর কি, গ্রাম আর কি, চারোদিকে নদী খাল বিল দিয়ে ভরা, এই জন্য একটু পর পর ব্রিজ বাজে। এইটা হচ্ছিল গাবখান সেতু বা গাবখান ব্রিজ বলে। অলরেডি উঠে গেছি। এই ব্রিজটা অনেক বড় আর কি। এই রোডে হচ্ছে এই প্রথম বড় একটা ব্রিজ পাইলাম। দেখেন উঠতে একবারে অবস্থা খারাপ হয়ে যাইতেছে, একদম এক গিয়ার দিছি, উঠতে পারতেছি না।
এই হচ্ছে অবস্থা, আস্তে আস্তে করে উঠি। আর এই রোডটা কিন্তু বরিশাল পিরিজপুর হাইওয়ে আর কি, বরিশাল পিরিজপুর হাইওয়ে। এখন আমাদের গন্তব্য রাজাবাড়ি, সরি রাজাপুর, রাজাপুর এগিয়ে যাচ্ছি। আপনারা যারা ঢাল দিয়ে নামবেন অবশ্যই ব্রেক কন্ট্রোলিংটা একটু দেখে শুনে নামবেন। আর হুটহাট করে স্পিড বাড়ানোর জন্য তাহলে মানে গিয়ারটা কিন্তু বাড়াবেন না আর কি, এতে করে কিন্তু একটু সমস্যা হতে পারে, তাই কন্ট্রোলে রাইড করবেন। আমরা কিন্তু রাজাপুর পার করে ফেললাম। আমরা রাজাপুর পার করে ওই যে দূরে দেখা যাচ্ছে এটা কিন্তু মানে পিরিজপুর, মানে পিরিজপুরে আমাদের স্বাগতম জানাচ্ছি। মানে পিরিজপুরের উপর দিয়ে হচ্ছে আমাদের যেতে হবে ভান্ডারিয়া। এখন আমাদের গন্তব্য ভান্ডারিয়া, ভান্ডারিয়া থেকে মঠবাড়িয়া, মানে এভাবে আর কি আমরা যাব। এখন ডেস্টিনেশন হচ্ছে ভান্ডারিয়া, এগিয়ে যাচ্ছি। আর একটা মজার ব্যাপার কি, আজকের ওয়েদারটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে, এই জন্য সাইকেল রাইড করে ভালো লাগতেছে। আর এখানে কিন্তু সম্পূর্ণ গাছ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, গাছের জন্য রোডটা একটু কম লাগতেছে। আমি এমনিতেই কালো মানুষ, এর মধ্যে এই গরমের মধ্যে রাইড করে দেখেন কালো হয়ে গেছি। আর অনেকেই বলে যে ভাই কেন এই গরমের মধ্যে যে সাইকেল চালাতে হবে, কেমনি কি বুঝলাম না ভাই, পরে বের হইতেন। একটা ব্যাপার কি ভাই, সাইকেলিংটা হচ্ছে রক্ত মিশে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে ঈদ কোরবানি ছাড়া আমরা কোনো ছুটি পাই না বা সময় পাই না, এই জন্য আর কি বের হয়েছি, যতই রোদ বা কষ্ট হোক এই জন্য বের হওয়া। যাই হোক, দীর্ঘ সময় রাইড করার পর এই হচ্ছে ভান্ডারিয়া বা ভান্ডারিয়া বাস স্ট্যান্ড বলে আর কি। এখানে অলরেডি আমরা এন্ট্রি করতেছি, দেখতে পাচ্ছেন রোডে। আর এই হচ্ছে কালেমা চত্বর আর কি ভান্ডারিয়া। আপনারা যারা এই অঞ্চলে আছেন বা ভান্ডারিয়া, আপনারা কিন্তু ভালো করেই জানেন। আর কে আছেন ভান্ডারিয়াতে এই ভিডিওর নিচে একটু কমেন্ট করে দিয়েন যে আপনি ভান্ডারিয়ার। যাই হোক, এখানে একটু রেস্ট নিব, একটু বিশ্রামাগার আছে দেখতে পাচ্ছেন, একটু রেস্ট নিয়ে একটু ঠান্ডা পানি খেয়ে রওনা দিয়ে দিব। তবে এখানে এই কালেমা চত্বরটা মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে দেখে, সত্যি খুব সুন্দর সাজানো গুছানো। রেস্ট নিলাম, এখন রওনা দিয়ে দিলাম আমাদের মঠবাড়িয়া। মানে এক একটা স্থান আমরা পার করছি আর বলতেছি। আর এখন হচ্ছে আমরা এখান দিয়ে চলে যাচ্ছি মঠবাড়িয়া, দেখা হচ্ছে সামনে গিয়ে। আর আর একটা দুঃখজনক ব্যাপার কি, বেশ সময় ধরে রাইড করতেছি, কোনো ভাঙ্গাচুরা রোড পাই না। তবে এই যে দেখেন একটা রোড পাইছি, তবে এই রোডটা কিন্তু এমন ভাঙা না, মানে সামনে ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি কালভার্টের আর কি কাজ চলতেছে, কালভার্ট ছোট ছোট ব্রিজগুলো নতুন করে এখানে হচ্ছে। এছাড়া সব কিছুই আর কি ফ্রেশ আছে, বাট এই কাজ করার কারণে আমরা একটু চালাইতে আর কি কষ্ট হইতেছে। যাই হোক, সামনের রোডগুলো সম্পূর্ণই ভালো। আপনারা যারা আসবেন নিশ্চিন্তে আসতে পারেন, যেভাবে যেভাবে বলছি অন বাই অন করে এভাবে ফলো করে আসতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি আমার ভিডিওতে এই ধরনের কথাগুলো আমি কখনোই বলি না, মানে হতাশ হই, মানে না বলে আর পারলাম না। এই লোকটা দেখছেন কিভাবে আর কি আমাকে ওভারটেক করছে, মানে ওই গাড়িটাকে ওভারটেক করছে। এখানে দেখতে পাচ্ছে মানে 2 লেনের গাড়ি, এর মধ্যে রাস্তা ভাঙা, এর মধ্যে গাড়ি আসতেছে, উনি এমনভাবে করছে যে আল্লাহ না করুক যদি একটু লাগতো, দুইটা মানুষের কি একটা অবস্থা হইতো। মানে এদের মাথার মধ্যে কি থাকে আর কি, মানে কোনো কিছু মানে বলার কোনো ভাষা নাই। যাই হোক, এগিয়ে যাচ্ছে, এই বিষয়টা হচ্ছে আপনারা একটু বুঝেন, একটু সাবধানে রাইড করবেন এই ধরনের ছাপরি রাইডারদের থেকে। আমাদের রাইড চলমান, এই মুহূর্তে 53 কিলোমিটার ডান ভান্ডারিয়া পার করছি আমরা, এগিয়ে যাচ্ছি। রোদ পড়ছে, তবে রাস্তা মাশাআল্লাহ অনেক ভালো, মাখন বুক বাইকের এমটিভের রোড আর কি। এই 53 কিলোমিটার চালাইছি, একটু ভাঙ্গা রাস্তা হয়। জীবনকে একঘেয়েমি থেকে মুক্তি করতে তখনই বেরিয়ে পড়ি এক অজানা প্রান্তে। আজকের গন্তব্যে আমাদের এক অজানা প্রান্তে, সেটা হচ্ছে পাথরঘাটা থেকে হরিণঘাটা। এটা বাংলাদেশের একটা শেষ প্রান্তে। এই মুহূর্তে সুন্দর একটি জায়গায় আমরা বিশ্রামের জন্য বসে পড়লাম, খুবই চমৎকার।
এখন দেখাবো স্পিড মিটারে যে কত কিলোমিটার রাইড করছি। 71 কিলোমিটার রাইড হয়েছে। এখন এই একটা পরিবেশ আসছি, হেমক লাগাইছি, সবাই রেস্ট করতেছি। অবস্থা 71 কিলোমিটার রাইড করছি। ওই যে সবাই অবস্থা কি দেখছেন? এই অবস্থা। এই দর 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 দর। এই যে ভাইরা আমাদের খাওয়াচ্ছে। খাবার উপযোগী, খাবার সুন্দর একটা মুহূর্ত পার করতেছি। বাইরে এই যে উপরের গাছ থেকে তাল পারলো, আমরা তাল খাইলাম। এখন আমরা হেঁটে ভাই ধন্যবাদ ভাই, আসি ভাই। ওকে ভাই আসে। আজকের প্রতিটা মুহূর্তে সত্যি আনন্দের। এখানে ভাইরা আমাদের তাল খাওয়ালো, তাদের সাথে আড্ডা হলো, গল্প হলো, রেস্ট হলো। এরপরে এই রাইড করে চলে আসলাম, এটা হচ্ছিল মঠবাড়িয়া। এটা একটা বিখ্যাত একটা জায়গা, সুন্দর একটি জায়গা এই এলাকাটা। আর এখন আছি আমরা মঠবাড়িয়া বাজারে। সামনে হয়তো সুন্দর কোনো জায়গা আছে বা মঠবাড়িয়ার মাইল ফলক, ওখানে গিয়ে আমরা একটা ছবি তুলব, তাহলেই আমাদের মঠবাড়িয়া ক্রসিং শেষ। এরপরে হচ্ছে আমাদের পাথরঘাটা, তারপরে হরিণঘাটা, আরও 2টা প্লেস আছে। বাজারে সাধারণত সবসময় দেখি একটু জ্যাম, এখানেও কোনো কমতি নেই। এই যে সুন্দর একটি জায়গা, এই জায়গাটার কথাই বলছিলাম আর কি। আমরা দেখছিলাম এই যে মঠবাড়ি উপজেলায়, আমরা এখন মঠবাড়িয়াতে আছি। একটা ছবি না তুললেই নয়, ছবি তুলে আবার আমাদের গন্তব্যে রওনা দিয়ে দেবো। চলেন একটা করে ছবি তুলি। রাইট নাও রাইড করতে করতে সুন্দর একটা জায়গায় চলে আসছি। এখানে না বসলেই নয়, একটু বসি। এখানে দেখছেন কি একটা জায়গা, একটু বসি। প্রায় 100 কিলোমিটারের মতো হয়ে যাইতেছে। কি অবস্থা? খুব খারাপ। মনে হয় যে রাস্তা থেকে আগুন উঠতেছে, আগুন। ওরে বিষয়টা খুবই ভালো, আনন্দদায়ক, খুব আনন্দদায়ক। ও ওইটা কটা আনছেন আপনি? একটা বেশি আনছেন? দাঁড়ান মেয়ে, ছোট বড় আছে মেয়ে, খাম, এটাই সবচেয়ে বড় কথা। মিষ্টি ভাই ধরেন বামার দিন। তোমার কইলাম এই যে কটা পারছি, যে জাম্পে রেখে এটা কি পাপ হবে? হ্যাঁ এ ভাই, এটা কি পাপ হবে ভাই? পাপ তো একটু হবে, অল্প অল্প হবে। আপনি দেখেন, আর দরকার নেই। সকাল থেকে রাইড শুরুর পর থেকে ডৌয়া খাইলাম, আম খাইলাম, জাম খাইলাম। একজনে পথে আবার কাঁঠাল খাইতেও বলছে, এই গরমে আর খাই নাই। এরপরে আবার তাল খাইছি, ডাব পাই নাই, যদিও ডাবের অনেক দাম, ডাব খাওয়াই নাই। সব কিছুই খাওয়াইছে, কিন্তু বিকেল হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের ভাত খাওয়া হয়নি। যতই যা খাই না কেন, ভাতের খিদাটা থেকেই যায়। এখন আমাদের উদ্দেশ্য ভাত খাওয়ার জন্য একটি হোটেলে দাঁড়ানো। খাচ্ছেন? খুব খাচ্ছেন, আরাম পাচ্ছেন নাকি? দুপুরে লাঞ্চ করতেছি। পাথরঘাটা প্রায় চলে আসছে, এখান থেকে সম্ভবত 4 কিলোমিটার। ওখানে গিয়ে হয়তো আরেকবার খাবো, গোসল করবো। তাও আগে খেয়ে নিলাম। খাওয়ার উদ্দেশ্য ছিল ওই যে ওই ভাইয়ের উদ্দেশ্য। যাই হোক, খাবার খাওয়া শেষ। ওই যে আমরা এখন যেখানে যাব, এখান থেকে হরিণঘাটা 8 কিলোমিটার, আর পাথরঘাটা দেখাচ্ছে 1 কিলোমিটার।
টোটাল আমাদের 9 কিলোমিটার মতো আর কি রাইড করতে হবে। আর অলরেডি আমরা কিন্তু পাথরঘাটা মানে ঢুকে পড়ছি। এই হচ্ছে পাথরঘাটার সামনে আর কি নাকি পাথরঘাটা বাজার, পাথরঘাটাতেই আছি। টোটাল আর 9 কিলোমিটার মতো রাইড করতে হবে। দীর্ঘ সময় রাইডের পরে আলহামদুলিল্লাহ আমাদের স্থানে চলে আসছি, ভালোই লাগতেছে। আর এটা কিন্তু একটা বাজার আর কি, এটা কিন্তু হলো পাথরঘাটা বাজার। আর এই যে এইখান দিয়ে আমার হাতের বামে বামে এখান দিয়ে হচ্ছে আমতলি যায় আর কি, আমতলা আর কি, আমতলা বলে আর কি, এটা মূলত হচ্ছে আমতলা। এখানেও একটা বাজার আর কি। এই হচ্ছে পাথরঘাটা, যে কথাটা বললাম আর কি। 1 কিলোমিটার বাকি, 1 কিলোমিটার মিনিটই শেষ হয়ে গেল। আর প্রচণ্ড পরিমাণে রোদ ভাই, মানে চালাতেও আর কি ক্লান্ত। আমরা রাইড করতে করতে আমরা কিন্তু বাংলাদেশের একটা শেষ সীমানায় মানে শেষ প্রান্তে অলরেডি চলে আসছি। এই হচ্ছে একটা চত্বর আর কি, পাথরঘাটা আবু সাইদ চত্বর সম্ভবত। যাই হোক, সব কিছুই কমপ্লিট। আবার আমাদের গন্তব্যে রওনা দিয়ে দিলাম। আমরা পাথরঘাটা পার করলাম, এখন আমরা হরিণঘাটার দিকে এগিয়ে যাচ্ছি। এখানের আশেপাশে পরিবেশগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমি একটা জিনিস খেয়াল করছি কি, আপনারা হয়তো খেয়াল করছেন, মানে প্রতিটা জেলা শহরগুলো বা জেলা বা শহরটা একদম সুন্দর সাজানো গুছানো, সত্যি অসাধারণ লাগে আর কি। দূরে হচ্ছে পাথরঘাটার একটা জায়গা, এখানে ছবি না তুললেই নয়। পাথরঘাট হয়তো পৌরসভা বা পাথরঘাটার একটা স্থান, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা এখানে দাঁড়াবো, এখানে ছবি না তুললেই নয়। চলেন একটা ছবি তুলি। পাথরঘাটা উপজেলা আর কি, বরগুনা যাই। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, রাইড করতে করতে এত সুন্দর একটা জায়গায় চলে আসছি, চোখটা জুড়িয়ে গেল, মনটা ভরে গেল। এই জায়গাটায় মানে অনেকগুলো তাল গাছ, অনেকগুলো খেজুর গাছ, মানে টোটালি সব কিছু নিয়ে অনেক সুন্দর লাগতেছে। এই জন্য ছোট্ট একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জায়গাটা লাইক ঘুঘুডাঙ্গা করে একটা জায়গা, জাস্ট ঘুঘুডাঙ্গার মতো একটু মনে হয়েছে। এই জন্য ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর আমাদের টিম মেম্বাররা হচ্ছে এখানে দাঁড়িয়ে তারা সবগুলো আর কি উপভোগ করতেছে। সবাই বলতেছে ঘুঘুডাঙ্গা, আমিও বলতেছি যে এটা একটা ঘুঘুডাঙ্গা। যাই হোক, খুবই চমৎকার একটি জায়গা। অলরেডি রাইড করতে করতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের স্থানে, বাংলাদেশের শেষ প্রান্তে বলতে পারেন। এই যে সেই হরিণঘাটা আসলাম। এই হচ্ছে একটা বট গাছ, আসলে হচ্ছে আপনারা দেখতে পাবেন অনেক মুরব্বী এসে আড্ডা দিবে, দেখবেন। আয় পড়ছেন, হ্যাঁ এই যে 120 কিলো চালাই আইছেন। এই যে সে তো আসছে, কিন্তু এখন কোথায় যাবে? এখন এর মধ্যে ঢুকে যেমন সে করবেন, জঙ্গল আছে। চলেন ভিতরে যাই আমরা। আচ্ছা, এখানে আপনারা যারা আসবেন অল্পর মধ্যে একটা কথা বলে দেই, অল্প সময়ের মধ্যে এখানে আসলে এই চাচাকে পাবেন। এখানে আপনারা এই রুমটা পেয়ে যাবেন, মানে 1000 টাকার মধ্যে। আমরা 1000 টাকা দিয়ে একটা রুম নিয়েছি। এই রুমটা 1000 টাকা, আমরা 4জন 5জন যতজন মনে চায় ততজন থাকতে পারবো। আর সাইকেল রাখার জন্য সেফটি সুন্দর একটি জায়গা আছে। আর রুমটাও মাশাআল্লাহ অনেক বড়, যেটা হচ্ছে আপনারা অলরেডি এই যে দেখেন রুমটা অনেক বড়। রাইট নাও এই মুহূর্তে আমি আছি হরিণাঘাট। এটা কিন্তু পাথরঘাটার মধ্যে পড়ছে। 120 কিলোমিটার রাইড করে আসছি, সেটা হচ্ছে বরিশাল থেকে। আর কিভাবে আসছি অলরেডি সব খুঁটিনাটি কিন্তু বলে দিয়েছি। এখানে আমরা ঢুকে পড়েছি মাত্র 10 টাকা করে। আর এখানে আপনারা যারা আসবেন বিশেষ করে সময় নিয়ে আসবেন, তাহলে এখানে আশেপাশের পরিবেশ সুন্দর করে উপভোগ করতে পারবেন। জঙ্গলের মধ্যে দিয়ে এমন হাঁটতে অনেক মজাই লাগে, আপনারা যারা আসবেন বুঝতে পারবেন। এখানে বসে বিশ্রাম করতে পারবেন। মোটামুটি ঘুরতেছি আলহামদুলিল্লাহ, সব কিছু নিয়ে ভালোই লাগতেছে, আপনারা চাইলেও আসতে পারেন। আর একটা বিষয় কি, এখানে বিশেষ করে যখন পানি ওঠে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর কি, পানিতে ভরপুর। আর আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণ কিন্তু আমার বলা হয়েছে। আর এখানে আসলে আপনারা বিশেষ করে যে হোটেলে বা ট্রলারে ঘোরাঘুরি করবেন, ওদের সাথে একটু ভালো করে দেখে শুনে
বুঝে নেবেন, কারণ এখানে যে যারা ট্রলারের যে মাঝিগুলো আছে ওনারা কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলে আপনাকে হচ্ছে পেয়ে বসবে আর কি, মানে একটা সেন্টিগেট আর কি। এই জন্য আমি ট্রলার ভাড়াটা আপনাদের বলে দিই, মিনিমাম যদি 4-5 জন হন 1500 টাকা বা 1000 টাকার মধ্যে ঘুরবেন। এর বেশি যদি টাকা হয় তাহলে কিন্তু আপনারা ঠকবেন আর কি, এমন একটা বিষয়। আর ওরা হচ্ছে নতুন যারা লোক তাদের হচ্ছে পেয়ে বসে। আর হোটেল ভাড়া তো বলেই দিলাম, আর এখানে কিন্তু খাবার দাবার বা হোটেল ভাড়া সবকিছু হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় না। যাই হোক, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।